এবার মালয়েশিয়ার একটি নম্বর থেকে বাংলাদেশের বিমানবন্দরে হামলার হুমকি দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এপিবিএন ডিউটি অফিসারের নম্বরে এই হুমকির বার্তা পাঠানো হয়। এর আগে ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয় পাকিস্তানি নম্বর থেকে। বিমানবন্দর সূত্র জানায়, বুধবার রাত 11টায় এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তা পাঠানো হয়। এরপরেই বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়, চালানো হয় বিভিন্ন পয়েন্টে তল্লাশি। জানা যায়, একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আবারও আরেকটি সম্ভাব্য হুমকির বার্তা এসেছে। বার্তা পেয়েই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক আছে, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে নিশ্চিত করা হয়। এর আগে পাকিস্তানি নম্বর থেকে দেওয়া বার্তায় বলা হয়, রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে 34 কেজি বিস্ফোরক রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে। BG356 নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ অবস্থায় বিমানটি বুধবার সকাল 9টা 20 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ফ্লাইটে 250 জন যাত্রী ও 13 ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে। ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টায় রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া মালয়েশিয়ার এই হুমকির বার্তা আদৌ কোনো সত্যতা আছে কিনা তা জানার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা এখনও স্বাভাবিক রয়েছে।